বিদেশে না গিয়ে কেন দেশে চিকিৎসা নেন, জানালেন জামায়াত আমির। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ভাঙচুর। জানাবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির চ্যালেঞ্জ। আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, বলছেন বাণিজ্য উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে 1.5 লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়াউদ্দিন গণমাধ্যমকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা 1.5 লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। পুলিশ সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও জানান, তার বিভাগ গত 3 মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে 9টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। পুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজিপি এর নেতৃত্বে তিনি তৈরি প্রশিক্ষণ কোর্সটি দারুণ। তিনি আশা করেছেন, কোর্সটি নির্বাচনের সময় যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে। বাংলাদেশ পুলিশের দেশ জুড়ে 130টি ছোট ও 4টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। জিয়াউদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা 2টি প্রামাণ্যচিত্র, একটি 15 মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট এবং একটি 9 মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন। তিনি আরো বলেন, গত 31শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী 150 জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের 19টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে 1292 জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অফ ট্রেনার্স তৈরির পরিকল্পনা রয়েছে। এরাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন। পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ভাঙচুর। মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ে এই হামলা চালানো হয়। এক পর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে গত 31শে আগস্ট মিছিল দিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ে আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ। আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, বলছেন বাণিজ্য উপদেষ্টা। বর্তমানে সারা দেশে আলুর দাম কমে যাওয়ায় সরকার দাম বাড়াতে টিসিবির মাধ্যমে বিক্রি ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় উপদেষ্টা বলেন, দাম বৃদ্ধির লক্ষ্যে সরকার আলু টিসিবির মাধ্যমে বিক্রি ও আরও বেশি বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এবছর আলুর উৎপাদন ও ফলন বেশি হওয়ায় আলুর দাম কমেছে। হেলিকপ্টার থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে জুমার নামাজ আদায় করেন তিনি। বিদেশে না গিয়ে কেন দেশে চিকিৎসা নেন, জানালেন জামায়াত আমির। হাঁচি কাশি হলেই যারা বিদেশে ছুটে যান তাদের জন্য নিজের চিকিৎসা দেশে নেওয়াই একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। 29শে জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে চিকিৎসকরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। এরপর 2রা আগস্ট দেশের একটি হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি হয়। প্রায় 1.5 মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নিলেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছিল যারা হাঁচি কাশি দিলেই বিদেশে যায় সেটির প্রতিবাদ রাজনৈতিক মহলের বন্ধুদের বলবো যে চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, তাহলে সেই চিকিৎসার জন্য যান, আপত্তি নাই, কিন্তু যে চিকিৎসা দেশেই রয়েছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামী সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, তাহলে আপনাকে সমর্থন করি না।
আপনি যেদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ দেশে চিকিৎসা নেবেন, সেদিন উপলব্ধি করবেন আমাদের চিকিৎসা কোথায় কোথায় ফাঁক রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে চিকিৎসার প্যাটার্ন পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশ জামায়াত ইসলামী মানবিক, দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আগামীতে জামায়াতে ইসলামী যারা নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না। তেলা মাথায় তেল দেব না, সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন। জামায়াত আমির আরো বলেন, ইনসাফের দেশ গড়তে জামায়াত ইসলামী একা পারবে না, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অতীতকে ভুলে আগামীতে জনগণের ভাগ্য নির্ধারণে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে 5 বছর বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ভয় সংখ্যামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পাশে থাকার আহ্বান জানাই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চ্যালেঞ্জ। বিএনপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রথমত, বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব, যা দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে। দ্বিতীয়ত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহুমুখী ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করছে। তৃতীয়ত, জামায়াত ইসলামী ও এনসিপির মতো দলগুলোর নির্বাচন পেছানোর প্রচেষ্টা, যা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের মধ্যে ঐক্যকে দুর্বল করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে সুচিন্তিত ও কৌশলী পথ অবলম্বন করতে হবে। একদিকে তারা অন্তর্বর্তী সরকারের উপর চাপ বজায় রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, অন্যদিকে দেশের গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য ধরে রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তুলে ধরতে হবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নির্বাচন ঠেকানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে যে বহুমুখী ষড়যন্ত্র চলছে তা দেশের গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা। এই পরিস্থিতিতে বড় দল হিসেবে বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপির সফলতার ওপরই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। তাদের কৌশলী পদক্ষেপ, জনগণের সমর্থন এবং সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যই পারে এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে। এই প্রক্রিয়ায় জনগণের সচেতনতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরপেক্ষ সমর্থন অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে তা যেন সেই তালগাছের আড়াই হাত প্রভাবটিকেই মনে করিয়ে দেয়। তালগাছের একদম উপরের দিকে ডগায় পৌঁছানোর জন্য শেষ যে আড়াই হাত অংশ উঠতে হয় তা সবচেয়ে কষ্টকর, কারণ এই অংশ ডগা থাকে এবং সেখানে পা রাখা বা ধরে থাকা বেশ কঠিন। অর্থাৎ যে কোনো দীর্ঘ বা কঠিন কাজ শেষ হওয়ার ঠিক আগে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জিং অবস্থা থাকে তখনই সাধারণত এই প্রবাদ উচ্চারণ করা হয়। দৃশ্যত একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে জনরায়ের পাল্লা বিএনপির দিকেই ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল। পর্যবেক্ষক মহলও এমন সম্ভাবনার কথা তুলে ধরছে। কিন্তু ক্ষমতার এই সিংহদুয়ারে পৌঁছানোর পথ ততটা সুগম নয় যতটা সহজবোধ্য মনে হচ্ছে। এই আড়াই হাত দূরত্বেই লুকিয়ে আছে গভীর রাজনৈতিক মারপ্যাচ, অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা এবং বিচক্ষণতার চরম পরীক্ষা। কেবল জনসমর্থনে নয়, কৌশলগত জোট, মাঠের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সমর্থন, এই সবকিছুই মিলেমিশে এক জটিল সমীকরণ তৈরি